নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখো আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো গাছপাঠা। এটা ইঁচড়। দেখো ইঁচড়গুলো কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। উম, আর এদিকে আলু পেঁয়াজ দু টুকরো রসুন কেটে নিয়েছি। এটা আজকে একটু মাংসের মতো করব। আর এদিকে দেখো চটকে নিয়েছি, সিদ্ধ করে দেখলে তো হাত দিয়ে একদম চটকে নেব। তার মধ্যে ওই একটা পেঁয়াজের অর্ধেকের মানে 3 ভাগের 1 অংশ একটু ঘষে নিয়েছি, একটুখানি একটা ধনে পাতা, একটু কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর ওই মশলা, ভাজা মশলা, জিরে ধনে গুঁড়ো, এগুলো মানে বেটে রেখেছি, সেটাই দেব। ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে যে মাছের মতো পিস, এটা একটা মাছ নয়, মাছ না কিন্তু মাছের দেখতে মাছের মতো, খেতে কিন্তু হেভি টেস্টি। নর্মাল এঁচড়ের থেকে হেভি খেতে লাগে, হেভি। আমি নিরামিষ বানিয়েছিলাম আগে, নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া, এমনি আর সব মশলা দিয়েছিলাম। খেতে এত টেস্টি লেগেছে, ভাবলাম আর একদিন পেঁয়াজ দিয়ে অল্প, যেহেতু সবজিতে আমরা অতটা পেঁয়াজ খাই না, কিন্তু অল্প কোনো সবজি টবজি বা মাছে হলে সামান্য হয়তো পেঁয়াজ দিলাম, এরকম। এই যে লাল লাল করে ভেজে নেব। এত টেস্টি, একদম মাছের ঝোলের মতো এরপরে রান্না করব। একদম মানে এত টেস্ট লেগে গেছে আমাদের এঁচোড়। এই নর্মাল এঁচোড় তো খাই খাই, আবার এইভাবে যে খেতে, তারপরে যে মাছের ঝোলের মতো আলু, আর ওটা ছিল যে কালো কালো, ওগুলো হচ্ছে আমরা সারা সব তরকারিতে খাই, মাছে মাংসয় হচ্ছে গিয়ে চই জাল। চই জালটা আমরা সব কিছুতে খাই, আমাদের হেভি টেস্ট লাগে খেতে, আমরা সবাই খেতে ভালোবাসি বাড়ির। আর এই যে আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাছের মতো ভেজে নিচ্ছে, আর বাকি পেঁয়াজটা আর এই যে বাকি মশলাটা, জিরে ধনে আদা যেই মশলাটা পেস্ট করা রয়েছে, এই যে আলুগুলো ভেজে তুলে নিলাম। তারপর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আর ওই বাকি মশলা পেঁয়াজ দিয়ে, তারপরে ওই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষতে কষতে যাতে তেল ছেড়ে আসে, অল্প মশলা যেহেতু, আস্তে আস্তে দিয়ে মিডিয়াম আঁচে দিয়ে দিচ্ছিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে দিয়ে বা একদম যাতে অল্প অল্প জল দিয়েও কষাচ্ছিলাম, যাতে মশলাটা সুন্দর করে কষে যায়। কষে গিয়ে একদম মানে তেল ছেড়ে আসবে, তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়েও ভালো করে কষাচ্ছিলাম, কষিয়ে জল দিয়ে দেবো। বেশি করে জল দিতে হবে, না হলে সব ওই মাছ নয় মাছ সব টেনে নেবে। তাও কতটা ঝোল রেখেছি। দেখো এপাশে গরম জল বসিয়ে দিয়ে তারপরে বসিয়ে জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে যে টেস্ট হয়, আমরা সব কিছুতেই আমরা একটু ঝোলে টোলে গরম জল দিই। এই যে ফুটে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ নয় কিন্তু মাছ, মাছের মতো দেখতে, এত টেস্ট হয়। তারপরে যে গরম মশলা দিয়ে নামাচ্ছে, কত পাতলা ঝোল রেখেছি, কিন্তু খাওয়ার সময় দেখছি একদম হালকা হালকা ঝোল, ঝোলই খুঁজে পাচ্ছি না, কি বলবো, একদম শুকিয়ে গেছিলো খাওয়ার সময়। দেখো এত টেস্ট, দেখে হট করে দেখে কেউ ভাববে মাছ। আমার ছেলেকে তো